হ্যালো ফ্রেন্ডস, আজ আমি জীবন বিমার বিভিন্ন সুবিধে কী সেই নিয়ে আলোচনা করব। হোয়াট আর দ্য বেনিফিটস অর অ্যাডভান্টেজেস অফ লাইফ ইন্স্যুরেন্স। একজন মানুষ যখন জীবন বিমা করে তখন তার যেমন মানসিক স্বস্তি থাকে এই ভেবে যে তার পরিবারের আর্থিক সুরক্ষা সে করতে পেরেছে, এর সাথে সাথে তার পরিবারের লোকজনদেরও একটা মানসিক শান্তি এবং স্বস্তি থাকে যে হ্যাঁ, তাদেরকে কখনোই কোনো অবস্থাতেই একেবারে যাকে বলে জলে ভেসে যাওয়া, সেই জলে ভেসে যাওয়ার কিন্তু হবে না। এখন আসুন মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম সুপ্রিয় বিশ্বাস। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফকে রিপ্রেজেন্ট করি অ্যাজ ইন্স্যুরেন্স ম্যানেজার। আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমি সেই সমস্ত লোকদেরকে হেল্প করি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে যারা বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে চায়, যেমন ডটার্স ম্যারেজ প্ল্যান, চাইল্ড এডুকেশন প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যান, এই ধরনের বিভিন্ন প্ল্যান যারা করতে চান তাদেরকে আমি সাহায্য করে থাকি। তো এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন, যাতে করে আপনারা আমি যখনই কোনো ভিডিও পাবলিশ করব তা আপনাদের নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা জানতে পারেন। এছাড়া চ্যানেলটি পুরোটা দেখবেন, এই ভিডিওটা পুরোটা দেখবেন, মাঝপথে কেটে দিয়ে বেরিয়ে যাবেন না, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশান আপনাদের জন্য রেডি করা হয়েছে এবং তা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবেন না। জীবন বিমার সুবিধাগুলোর মধ্যে প্রথম সুবিধাই হলো যে এটা পরিবারবর্গকে একটা আর্থিক সুরক্ষা দেয়। অর্থাৎ কিনা যে বিমাকারী বা যে পরিবারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি যিনি আয় করে নিয়ে আসেন এবং যার আয় থেকে সংসারে খরচ খরচা ইত্যাদি চলে, সেই ব্যক্তির অকস্মাৎ যদি হঠাৎ করে যদি তার মৃত্যু ঘটে, তাহলে সেই পরিবার যেন অথই জলের মধ্যে ভেসে না যায়। সেই পরিবারের আর্থিক সুরক্ষা অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যুতে জীবন বিমা থেকে, আপনি যেখানেই জীবন বিমা করুন, জীবন বিমা থেকে কিন্তু একটা বড় অর্থ যেতে পাওয়া যায়, যা দিয়ে ওই পরিবার তার সুখ স্বাচ্ছন্দ্য বা অন্যান্য বিষয়গুলো খরচ খরচাগুলোকে চালাতে পারে। হ্যাঁ, কারণ মৃত্যুতে অবশ্যই অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয় না, কারণ ইমোশনাল লস যেটা হয় সেই ইমোশনাল লস কখনোই পূরণীয় নয়, কিন্তু আর্থিক যে ক্ষতি সেই ক্ষতি পূরণ করার জন্যই কিন্তু জীবন বিমা করা হয়। এটা জীবন বিমার অন্যতম প্রধান এবং প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট। জীবন বিমার সৃষ্টি যদি দেখা যায় তাহলে জীবন বিমার সৃষ্টিটাই হয়েছে কিন্তু ইনকামকে রিপ্লেস করার জন্য। অর্থাৎ যে ব্যক্তি প্রধান, একটু আগেই যেটা বললাম, সে প্রধান ব্যক্তি যদি হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সংসারের যে নিয়মিত আয়টা আসছিল সেই আয়টা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে তাহলে সংসারটা দৈনন্দিন খরচ খরচা, পড়াশোনা, ছেলে মেয়েদের পড়াশোনা, ইলেকট্রিকের বিল, দুধের খরচ, সংসারের দৈনন্দিন বাজার খরচা, ডাক্তার খরচা, জামা কাপড় ইত্যাদি, এই খরচ খরচাগুলো চলবে কী করে? এই খরচ খরচাগুলো চালানোর জন্যই তো ওই ব্যক্তি যিনি মারা গেলেন তার আয়ের থেকে এগুলো চলতো। তাই এটাকে জীবন বিমাকে ইনকাম রিপ্লেসমেন্ট বলা হয় এই কারণেই। অর্থাৎ তিনি যে আয়টা করতেন তাহলে তার সমতুল্য পরিমাণ যদি জীবন বিমা করা থাকে তাহলে সেই জীবন বিমার অর্থে দিয়ে কিন্তু এই পরিবারের সমস্ত খরচ খরচাগুলোকে মেটানো সম্ভব হয়। তাই জীবন বিমার দ্বিতীয় সুবিধা হলো এটা আসলে একটা ইনকাম রিপ্লেসমেন্টের কাজ করে। তৃতীয় সুবিধা কি না? তৃতীয় সুবিধা হলো ডেট রিপেমেন্ট, অর্থাৎ ঋণ পরিশোধ। মনে করুন যে ব্যক্তি সংসারের প্রধান ব্যক্তি, তিনি জীবন বিমা যদি করে রাখেন তাহলে তার হঠাৎ মৃত্যু হলে তিনি যে বাড়ি করার জন্য লোন নিয়েছিলেন, গাড়ি কেনার জন্য লোন নিয়েছিলেন, এবার তারপরে হঠাৎ করে মারা গেলেন যখন, তখন এই যে বাড়ির লোনের জন্য এবং গাড়ির লোনের জন্য এইগুলোর জন্য ব্যাংক কিন্তু এসে পরিবারকে চেপে ধরবে যে উনি যে গত হয়েছেন, তো ওনার যে ঋণগুলো আছে বা হাউজিং লোন, কার লোন, সেই সমস্ত লোনগুলোকে আপনাদেরই পরিশোধ করতে হবে, অর্থাৎ পরিবারের সদস্যদেরকে সেই দায়ভার বহন করতে হবে। তো যাতে করে এই অপ্রীতিকর অবস্থাটা এবং একটা চূড়ান্ত আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে না হয়, তার জন্য কিন্তু জীবন বিমা করে রাখাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ সংসারের যিনি প্রধান ব্যক্তি তিনি যদি জীবন বিমা করে রাখেন এবং তারপরে যদি দেখা যায় যে তার অকস্মাৎ দৈব দুর্বিপাকে কোনো ঘটনাতে সে মারা গেল, তাহলে তার ওই জীবন বিমার অর্থ থেকে কিন্তু যে ডেটগুলো ছিল, ঋণগুলো রয়েছে ব্যাংকের, বাড়ির জন্য লোন,
গাড়ির জন্য লোন, সেই লোনগুলো কিন্তু রিপেমেন্ট করা সম্ভব হবে। এবং এইভাবেই কিন্তু জীবন বিমা এই কারণের জন্যও কিন্তু ডেট রিপেমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধে দেয়। পরবর্তী সুবিধে যেটা, পরের সুবিধেটা, সেটা হলো ফিউনারাল অ্যান্ড ফাইনাল এক্সপেন্সেস। শুনতে খারাপ লাগলেও আমরা তো নিরুপায়, আমরা সমাজবদ্ধ দ্বীপ, সমাজের নানান রকম লৌকিকতা, আচার বিচার ইত্যাদি আছে। মানুষ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া, তার শেষকৃত্য করা, সেগুলো সব, তার শ্রাদ্ধানুষ্ঠান বা তাকে দফন করা ইত্যাদি যে সমস্ত খরচ খরচাগুলো আছে, সেগুলো অর্থ ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে কী করে সেগুলো পরিবারের লোকেরা হঠাৎ করে যে একটা অথৈ জলে যখন পড়লো, পরিবারের প্রধান লোক যে অর্থ রোজগার করে আনতো, সেই হঠাৎ করে চলে গেল, মারা গেল, তাহলে সেই কাজটা হবে কি করে? জীবন বিমা যদি করা থাকে তাহলে জীবন বিমার টাকা থেকে কিন্তু তার জীবনের শেষকৃত্য যেটা, তাকে দাহ করা, শ্রাদ্ধানুষ্ঠান করা বা দফন করা এবং সেই সংক্রান্ত সমস্ত খরচ খরচাগুলো কিন্তু এই জীবন বিমার টাকা থেকে এগুলো করা সম্ভব। সুতরাং জীবন বিমা সেদিক থেকেও কিন্তু বিশেষ সুবিধা দেয়। জীবন বিমা করে রাখা পঞ্চম সুবিধা, সেটা হলো এস্টেট প্ল্যানিং। এস্টেট প্ল্যানিংটা কি না, যে ব্যক্তি প্রধান সংসারের, তিনি যদি হঠাৎ করে মারা যান, তাহলে তার যে সম্পত্তি, সেই সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে ভাগ বটোয়ারা করা এবং সেখানে কর দেওয়া এবং ভাগ বটোয়ারা করার যে লিগাল খরচ খরচা ইত্যাদি, আইনগত যে খরচ খরচাগুলো থাকে, রেজিস্ট্রি সংক্রান্ত ইত্যাদি, এই খরচ খরচাগুলো মেটাবে কে? এই খরচ খরচাগুলো মেটাতে গিয়ে আর্থিক সংকুলান যদি না হয়, তখন কিন্তু ওই জীবন বিমা থেকে পাওয়া যে টাকা পয়সাগুলো আমরা পেলাম, যা পাওয়া গেল, সেইখান থেকে ওই জীবন বিমার টাকা দিয়েই কিন্তু তার জীবন বিমার টাকা দিয়েই তার সম্পত্তি ভাগ বাটোয়ারা ইত্যাদি লিগালভাবে তা করা সম্ভবপর হবে। সুতরাং সেদিক থেকেও, এস্টেট প্ল্যানিংয়ের দিক থেকেও কিন্তু জীবন বিমা করে রাখাটা একটা সুবিধাজনক অবস্থান। জীবন বিমার ষষ্ঠ সুবিধা হলো যে কোনো ব্যবসার ক্ষেত্রে মনে করুন যে ব্যবসায় একজন পার্টনার হিসেবে ছিল, সেই পার্টনার হঠাৎ করে মারা গেছে। তা এখন সেই পার্টনারের জায়গায় তার পরিবারের ভেতর থেকেই অন্য একজন কাউকে পার্টনার করে নেওয়া হবে। এবার পার্টনারশিপের দলিল অনুযায়ী বা নিয়মকানুন অনুযায়ী এই নতুন অংশীদারকে গ্রহণ করতে গিয়ে যদি কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন হতে পারে, যে সেটা পার্টনারশিপ ডিডে, দলিলে যা লেখা থাকবে সেই অনুযায়ী হবে। সেই অনুযায়ী যদি এটা করতে হয়, তাহলে বিজনেস প্ল্যানিং যদি করতে হয় ওই নতুন পার্টনারকে নেওয়ার জন্য, সেক্ষেত্রে টাকা পয়সার যদি প্রয়োজন হয়, তাহলে ওই যিনি অংশীদার যিনি ছিলেন, মারা গেছেন, তার জীবন বিমা করা থাকলে সেই টাকা দিয়ে কিন্তু এই অর্থের যোগান দেওয়া সম্ভব এবং ব্যবসাটাকে কন্টিনিউইটি বজায় রাখতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ বিজনেস কন্টিনিউইটির জন্যও কিন্তু জীবন বিমা করে রাখাটা অত্যন্ত জরুরি। সাত নম্বর বিশেষ সুবিধাটা হলো জীবন বিমার ক্ষেত্রে ক্যাশ ভ্যালু অ্যাকুমুলেশন। এটা পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এটা বলি, পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে ক্যাশ নগদ মূল্য যেটা পুঞ্জীভূত হতে থাকে, ক্রমশ জমা হতে থাকে, সেই টাকাটা কিন্তু বিমাকারীর বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। সে মাঝপথে সেগুলো তুলতেও পারে। যেমন ধরুন ছেলেমেয়ের পড়াশোনা, মেয়ের বিয়ে, এগুলো বা ভবিষ্যৎ রিটায়ারমেন্টের কোনো পরিকল্পনা করা, এইসব কাজের জন্য কিন্তু এই ক্যাশ ভ্যালু অ্যাকুমুলেশনটা করলে জীবন বিমার ক্ষেত্রে আমাদের এই সুযোগ সুবিধাটা আমরা পেতে পারি। অর্থাৎ বিমাকারী সেই সুযোগ সুবিধা কিন্তু পেতে পারে, এটা মাথায় রাখতে হবে। 8 নম্বর সুবিধা হলো ট্যাক্স অ্যাডভান্টেজ, ট্যাক্স বেনিফিট। আমরা যখন জীবন বিমার যে প্রিমিয়াম দিই, বার্ষিক প্রিমিয়াম, সেটা যেমন 80C আমরা ছাড় পাই, কর ছাড় পাই, ঠিক তেমনই যখন ম্যাচুরিটি ভ্যালু পাই আমরা বা পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্সের যে ক্যাশ ভ্যালু আমরা পাই, সেগুলোও কিন্তু আয়কর অনুযায়ী ছাড় পাওয়া যায়। এটা একটা বিশেষ সুবিধে। সেটা জীবন বিমার ক্ষেত্রে, আয়করের ক্ষেত্রে যে আয়কর প্রদানকারী যিনি মূল অর্থ রোজগার করেন সংসারে, তার আয়করে কিন্তু এটা বিশেষ সুবিধে সে পায়। জীবন বিমা করে রাখার 9 নম্বর সুবিধা হলো মানসিক শান্তি। আমরা যাই করি না কেন, আজকের এই দুরন্ত গতিময় জীবনে শান্তিটা কিন্তু ভীষণ প্রয়োজন। জীবন বিমা করা থাকার
মানে কিন্তু আপনার একটা মানসিক শান্তি থাকে, কারণ আপনি সবসময় ছুটে বেড়াচ্ছেন কাজের রোজগারের জন্য এবং আপনার সবসময় চিন্তা রয়েছে পরিবারের আরও ভালো কী করে করা সম্ভব, ছেলে মেয়েদের লেখাপড়া করানো, সংসারটা ঠিকমতো চালানো এবং ধরুন বছরে 2 বছর বা 3 বছরে একবার বেড়াতে যাওয়া, এছাড়া পুজোর সময় খরচ খরচা, নানান দিকে নানান রকম খরচ খরচার কোনো শেষ নেই। সুতরাং সংসারটাকে ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এবং ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু মানসিক শান্তিটা কিন্তু আপনার বজায় থাকে। জীবন বিমা করা থাকলে কিন্তু আপনি একদিক থেকে নিশ্চিন্ত থাকেন যে হ্যাঁ আমার অবর্তমানেও আমি যদি না থাকি, হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে পরিবারে এরা বাকি সদস্যদের তাদের কিন্তু চলতে ফিরতে, জীবনে কাজকর্ম, অন্যান্য কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম করতে, পড়াশোনা করতে বা অন্যান্য কাজকর্মগুলো করতে তাদের কোনো অসুবিধা হবে না। এটা একটা বিরাট পাওনা, বিরাট মানসিক শান্তি, যা কিনা কিন্তু জীবন বিমা আপনাকে দিতে পারে। সুতরাং দেখা যাচ্ছে কি জীবন বিমার অনেকগুলো সুবিধা রয়েছে। এবার আরও নির্ভর করে কি জীবন বিমা আপনি কী ধরনের পলিসি নিচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে আপনার প্রয়োজনগুলো আপনাকে আগে একটা তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনগুলো লিস্ট করলেন, সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাকে জীবন বিমাটা নিতে হবে। সুতরাং সেই প্রয়োজন অনুযায়ী যদি জীবন বিমা যা আপনাকে ম্যাচ করবে সেইটা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মানসিক শান্তি আরও বাড়বে। তো এখন সেই জন্য আপনি যেহেতু জানেন না কত ধরনের পলিসি, কি কি পলিসি আছে, সেই জন্য আমি বলবো, সবসময় সাজেস্ট করব, সবাইকেই যাই সাজেস্ট করি যে যখনই জীবন বিমা নেবেন, পলিসি নেবেন, তখনই কিন্তু একজন প্রফেশনাল লোকের সঙ্গে আলোচনা করে তারপরে জীবন বিমা আপনি নেবেন। তো সেক্ষেত্রে আপনি প্রফেশনাল লোকের কাছ থেকে যদি সঙ্গে আলোচনা করে নিয়ে জীবন বিমা কেনেন, তাহলে সেটা আপনার সমস্ত দিক থেকেই সুবিধা হবে। এবং আপনি যদি এই ব্যাপারে আমার সহযোগিতা চান, তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে আমাকে যোগাযোগ করলে আপনি আমার কাছে সব রকমের সহযোগিতা পাবেন, এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। ধন্যবাদ, নমস্কার।